আল্লাহ রাবিয়া হেঁটে 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 আল্লাহর কাবায় যাচ্ছে বাবা, পায়ে কিন্তু জুতো নেই বাবা, গরিব মানুষ, পয়সা নেই, জুতো কিনবে কি করে, হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে 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 বাবা ইরাকের গরম বালু, ইরাকের গরম, আপনারা জানেন না আরব জাহানে গরম কত, আপনারা জানবেন না, আপনারা জানবেন না আমাদের যে গরম আর আপনার আরবের গরম অনেক গরম। রাবিয়া জননী হাঁটতে পারে না গো, পা দুটো ফুলে গেছে, পা দুটো যেন কেমন কেমন হচ্ছে। আল্লাহ রাবিয়া রে কেঁদে কেঁদে বলে আল্লাহ আর বোধহয় কাবায় যাওয়া হবে না, আমার পা তো ফুলে গেছে, পা তো দিতে পারছি না বালুতে, কি করব কি করব। তাই আল্লাহর ওলি আল্লাহ রাবিয়া কি করলেন, একটা বাবলা গাছের তলায়, একটা বাবলা গাছের তলায় রাবিয়া বসে পড়েছে, পা দুটো লম্বা করে দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আল্লাহ আমার যাওয়া হবে না, আমার কাবা দেখা হবে না, আমার পীর দোয়া করে দিয়েছে কিন্তু আমি তো কাবায় যাব না, কি করে যাব, আমি তো হাঁটতে পারছি না। ঝরঝর করে কাঁদছে, কাঁদতে 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 চোখ দুটো মুজে এসেছে, একটু নিদ্রা এসেছে, একটু ঘুম এসেছে। হঠাৎ কে যেন ডাকছে, ও রাবিয়া, ও রাবিয়া, ও রাবিয়া, একটা বার তুই তাকিয়ে দেখ। রাবিয়া তাকিয়ে দেখে, চোখ দুটো খুলে দেখে রাবিয়ার সামনে আল্লাহর কাবা হাজির। সবাই জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? আল্লাহর কাবা সামনে দাঁড়িয়ে আছে, চোখটা খুলে দেখে সামনে কাবা। রাবিয়া, রাবিয়া, ও রাবিয়া, তুমি কাবায় যাচ্ছিলে না, তাকে দেখো আমি কাবা, তোমার আমি কাবা। রাবিয়া চোখ মুছে বলছে আমি কি স্বপ্ন দেখছি? কাবা কেন সামনে? এই কাবা কেন? আরে কাবা, কাবা রে, তুই তো মক্কায় থাকিস। কাবা ইব্রাহিম নবী তিনি মিস্ত্রি, আরে ইসমাইল নবী উনি জোগাড়ে। আরে কাবা রে, তুই থাকবি মক্কা শরীফে, আমার কাছে কেন এলি? ওই কাবার জবান খুলে গেল, কাবা কেঁদে কেঁদে বলতে লাগলো, ওরে আল্লাহর বান্দি রাবিয়া, কি জীবন তৈরি করেছিস, তোর পা দুটো ফুলে গেছে, তুই যখন যেতে পারছিস না, আল্লাহ অর্ডার করেছে, ওরে আমার কাবা দেরি করবি না, করবি না, আমার একটা আবেদা, আমার একটা জাহেদা, আমার রাবিয়া আসতে পারছে না, আমার রাবিয়ার কাছে তুই কাবা চলে যা। জি, তাই মক্কা শরীফ থেকে আমি সেই কাবা তোমার সামনে এসেছি। আল্লাহু আকবার। জি, আপনারা জানেন না, এই মাহফিলে যারা বসে আছেন আপনারা আমার কথা বুঝতে পারবেন না বাবা, যদি কখনো আজমিরে যান আর ওখান থেকে একটুখানি যাবেন পাঞ্জাবে, পাঞ্জাবে, পাঞ্জাবে গেলে ওই জমজমের পানি খেতে পাই। ভুল বলছি না বাবা? হয়তো মনে করছে খোকা ভাই বোধহয় আন্দাজে চালাচ্ছে বাবা, আমি আন্দাজে চালানোর লোক না বাবা, আমি নিজে খেয়ে এসেছি। আপনার পাঞ্জাবে যাই বাবা, ওখানে একটা আল্লাহর ওলির মজার আছে, আপনার খুব বড় আল্লাহর ওলি মোজাদ্দে আল পেসানি হুজুর ওখানে আছে, ওখানে একটা কল আছে টিউবওয়েল, জি টিউবওয়েল আছে, ওই টিউবওয়েল ওই কলটা টানলে জমজমের পানি পাওয়া যায়। যদি বলছেন কেন, ইতিহাসে পড়েছি বাবা, বাজে কথা বলছি না। জি আল্লাহর ওলি আপনার মোজাল পেসানি হুজুর যেদিন মক্কায় গেলেন, মক্কায় যাওয়ার পরে উনি পানি পান করলেন, জমজমের পানি পান করলেন। পানি পান করার পরে বলেছিল, আয় আল্লাহ রে, আমি তোর গোলাম, আমি তোর বান্দা, যে জমজমের পানি খেলাম, ওই জমজমের পানি কিন্তু আমি পান করব। আমি পাঞ্জাব আমার নিজের জায়গায় বসে ওই স্বপ্নে দেখলেন, ও আল পেসানি রে, যা যা তুই চলে যা, চলে যা, চলে যা, তোর চোখের পানি কবুল করে নিলাম, আমি জমজম কূপ থেকে আমি সুড়ঙ্গ করে তোর কাছে পানি পৌঁছে দিলাম। একটু জোরে বলুন। তারা কি মানুষ ছিল বাবা, চাইলে পেত, চাইলে পেত, আর আজকের আমরা চাইলে কিন্তু পাইনি। জি মা রাবিয়া কেঁদেছে, কাবা সামনে এসেছে, আর আমরা কি জীবন তৈরি করছি বাবা, আমাদের সামনে শুধু অন্ধকার, চোখ দুটো বন্ধ করে দেখো সব অন্ধকার। কেন বাবা? এজন্য বলছি বাবা, আমি যে ওয়াজটা আপনাদের কাছে শুরু করেছি, জীবনটা তৈরি করো, জীবনটা গড়ো, দুদিন পরে ভেতরে যাবে যেন কিছু বলতে পারো বাবা। এক বছর পরীক্ষা, এক বছর তুমি স্কুলে পড়লে, পড়ার পরে যখন তুমি পরীক্ষা হবে পাস ফেল তোমার কাছে,
তুমি ঠিক মতো পরীক্ষা ঠিক মতো লেখালেখি করলে কিনা তার নজির তোমার কাছে বাবা। জি, যদি করতে পারো ভালো, আর না করতে পারলে সব বেকার। জি, আর একটা চমৎকার কথা বলে দিয়ে যাই। হয়তো অনেকে মনে মনে করছে হুজুর আমরা আল্লাহর ওলি না, আমরা আল্লাহর বন্ধু না, আমাদের দোয়া কি কবুল হবে? জি, কার দোয়া কবুল হবে কেউ বলতে পারে না। জি, কার দোয়া কবুল হবে কেউ বলতে পারে না। চোখের পলকে ধনীকে গরিব করে, গরিবকে ধনী করে একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। তাই আমি আরেকবার একটু তাকবীর দেব, আরেকটা সুন্দর একটা আলোচনা করব, মগজে রাখতে পারবেন। আমি যে আলোচনাগুলো করছি আপনারা বুঝতে পারছেন তো? জীবন তৈরি করা আলোচনা, জীবন গড়া আলোচনা, একটা বাজে আলোচনা করছি না কিন্তু। আমি আপনি জীবন তৈরি করলে আল্লাহর সেই দয়ার জান্নাত বেহেশত পাবো, আর যদি জীবন না তৈরি করতে পারি সব কিন্তু বেকার। এজন্য একটা চমৎকার কথা ওয়াজ করব, শুনবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি যতক্ষণ থাকি ভাই আমি ওই গরম ছাড়া আমি নরম হইনি বাবা। আমার অস্ত্র শোনেন, মোবাইলই শোনেন, আমি কিন্তু গরম বক্তা বাবা, আমি গরম বক্তা। অনেকে বলে হুজুর তোমার একই রকম চলে গেল সারা জীবন। আমি একই রকম, পীরের দোয়া বাবা, পীরের দোয়া। পীর দোয়া করেছে, আল্লাহ চালাচ্ছে, আল্লাহ চলছে, আল্লাহ চালাচ্ছে। আমার তো বসে যাবার কথা, আমার যা বয়স, আমার যা ওয়াজের বয়স, আমার বসে যাবার কথা, কিন্তু আপনাদের পায়ের ধুলি আল্লাহ চালাচ্ছে। জোরে বলা আলহামদুলিল্লাহ। জি, এটা জোরে তাকবীর দাও বাবা, নারায়ে তাকবীর। একটু সবাই মিলেমিশে দাও দেখি, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর সত্য করে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, রাখালগিরি করে নবী মাঠের ময়দানে। রাখাল বলে ছেলেরা সব পাথর ছুঁড়ে মারে। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ে চলো মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি যে আলোচনা আপনাদের কাছে দেব একটু কানে অন্তত রেখে দেবেন, আমার কথাটা ফলো করবেন। আজকে অনেকে বলেন আমি গরিব, অনেকে বলেন দোয়া কবুল হয় না। না না, চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না। আমি আপনাদের কাছে বলে দিয়ে যাচ্ছি, আমার নবী পাকের দরবারে একজন বলে গরিব এসে বলছে হুজুর আমি আমার মেয়ের বিয়ে দেব, আমার 200 টাকা দরকার, আপনি দেন দেন দেন, আপনি দেন দেন দেন। আমার দিনের নবী মদিনা নবী বলে সাহাবী রে, তুমি আমার কাছে টাকার দাবি করছো, আমি টাকা কোথায় পাবো? 3 দিন 4 দিন নুন জ্বলে না, আমার পেটে কোনো দানা পানি নেই, আমি নবী তোমার টাকা দিতে পারবো না। তুমি একটা লাইন আমি বলতে পারি, তুমি কন্যা দাই আমার মেয়ে ফাতেমার কাছে যাও, আমার ফাতেমা তোমার টাকা দেবে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমার মেয়ে তোমার টাকা দেবে, তুমি যাও, আমার নাম বলবে, আমার মেয়ে দেবে।
আল্লাহর নবীর ভক্ত, আল্লাহ নবীর সাহাবী গুটি 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 পায় চলে গেল ফাতেমার বাড়ি। কোন ফাতেমা? আমার নবী নন্দিনী। কোন ফাতেমা? হাসান হোসেনের মা। কোন ফাতেমা? হযরতে শেরে খোদা আলীর বিবি। সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, ইয়া আহলাল বায়াত। ও ফাতেমা, ও নবী নন্দিনী, তুমি কি ঘরে আছো? ফাতেমা জবাব দিল, আলাইকুমুস সালাম। ও মদিনার ভাই, কি খবর, কি খবর? বলে, ফাতেমা রে একটু বেরিয়ে আয়। ফাতেমা বলেন, আমি বার হব না, আমি বার হব না, আমার চেহারা আমি কাউকে দেখাই না। ফাতেমা এমন নারী ছিল, চেহারা কাউকে দেখাতো না। জি, এমন মেয়ে ছিল বাবা। আল্লাহ কি নিয়ামত করেছিল, উনি জান্নাতের রানী। আল্লাহর নবীর মেয়ে। বলে, কি ব্যাপার বাবা? ভাই কি ব্যাপার ভাই? বলে, ও ফাতেমা, তোর আব্বার দরবারতে এসেছি, কি খবর? বলে, আমাকে কন্যা দাও, আমি বড় বিপদে আছি, 200 টাকা আমাকে দাও, আমি আমার মেয়ের বিয়ে দিয়ে আমি অন্তত কন্যা দায় মিটেলে। ফাতেমা ঝরঝর করে কাঁদতে লেগেছে, কেঁদে 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 সামনের বোরকাটা ভিজে গেছে। সাহাবী ডেকে বলছে, ও ফাতেমা, ও নবী নন্দিনী, ও হাসান হোসেনের মা, এমন করে কাঁদো কেন, চোখের পানি ফেলছো কেন? বলে, বলে মদিনার ভাই রে, আমার আব্বা পাঠিয়েছে, আমার মধুরা বর্ষণের আব্বা পাঠিয়েছে, আমি লজ্জায় আজকের মাথা তুলতে পারছি না, আমি তোমাকে খালি ফিরে দিচ্ছি। আমার আব্বার কানে কানে বলো, 3 দিন আমার উনুন জ্বলে না। কি কষ্ট! আমার আব্বা পাঠিয়েছে, আমি যে কিছু বলবো বলতে পারছি না, আমার 3 দিন উনুন জ্বলে না। আল্লাহ নবী সাহাবী কথা কান শুনে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে আসতে আসতে পথের মাঝখানে আলী হুজুরের সঙ্গে দেখা হলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। বাবা তুমি কাঁদছো কেন? ও বাবা তুমি কাঁদছো কেন? বলে, আলী রে, তোমার বাড়ি গেলাম, বিশ্ব নবী আমার পাঠিয়েছে, কিন্তু খালি ফিরতে হলো, খালি ফিরতে হলো। কেন বাবা, কেন খালি ফিরলে? বলে, নবীজি বলেছে আমি বড় কন্যা দায়, আমি বড় বিপদে, আজকে 200 টাকা দিলে আমি আমার কন্যা মেয়ে বিয়ে দিতাম, কিন্তু হলো না, হলো না, 200 টাকা পেলুম না, তাই নবীর কাছে যাচ্ছি বলবো। আল্লাহর আলী ডেকে বললো, ও বাবা সাহাবী, ও নবীর ভক্ত, আমার নবীর কাছে আমাদেরই কথা বলো না, আমার নবীর কাছে তুলিও না, কারণ আল্লাহ নবী বেজ্জতি হবে, আল্লাহ নবী আমাদের শাফাত করবে না, আল্লাহ নবীর কাছে মুখ দেখাতে পারবো না। আমি আলী কথা দিলাম, আমি তোর খালি ফিরিয়ে দেব না, আমি তোমার টাকা দেব। চলো বাবা, আমার ঘরে চলো, আমি কথা দিচ্ছি আলী, আমি খালি কারুর ফিরাই না। চলো জি, কোন মানুষ যদি আসে আমার বাড়ি থেকেও ফেরে না, চলো আমার কাছে, আমার সঙ্গে চলো। আল্লাহ নবী সাহাবীকে নে বারান্দায় বসতে দিলেন। আল্লাহর আলী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ফাতেমা দরজাখানা খুলে দিল, ওয়া আলাইকুমুস সালাম। ও প্রাণের স্বামী, আপনি আসুন। স্বামীর গলা শুনে বুঝতে পেরেছে স্বামী এসেছে, দরজাখানা খুলে স্বামীর ভিতরে নিয়ে এইবারে ডেকে ডেকে বলছে, স্বামী বসুন বসুন। নিজে আঁচল দিয়ে স্বামীর মুখটা মুছিয়ে দেয়। ঘরে চাল নেই, ঘরে ডাল নেই, ঘরে তেল নেই, ঘরে টাকা নেই, কিন্তু ঘরে আছে ফাতেমার রহমত। বাবা আপনার মুখটা মুছিয়ে দিলেন। হযরত আলী ডেকে বলে, ফাতেমা গো, তুমি একটা ভুল করেছো। কি ভুল স্বামী, কি ভুল স্বামী? বলে, নবীজি যাকে পাঠিয়েছে তুমি খালি ফিরে দিলে কেন? তুমি টাকা কেন দিলে না? ও প্রাণের স্বামী আমার গো, কেন এমন কথা বলছো? একটু বারান্দায় তাকে দেখো, 3 দিন আমার নয়নের তারা ইমামে হাসান হোসেন পানি খেয়ে তারা ঘুমিয়ে, আমি মা দেওয়ার মতো কিছু নেই, তাই ফিরিয়ে দিয়েছি, আমার থাকলে আমি দিতাম। ও আমার ফাতেমা, ও নবী নন্দিনী, কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না, আমাদের টাকা দিতে হবে, আমার নবীর ইজ্জত বাঁচিয়ে দে। স্বামী টাকা নেই, কোথায় পাবো, কি করব? বলো, কত কথা জানি না, টাকা বার করবো।
আলী হুজুর মনে মনে করছে মেয়েরা টাকা লুকিয়ে রাখে, কেতার গলি কেন সেখানে রাখে, জি ওগা তার বাক্স নি বাবা, এই কেতার গলি ও গদির তলা একটু রাখে। আলী মনে মনে করলে বোধহয় টাকা রেখেছে, বার করে দেবে। ফাতেমা বলছে স্বামী হাত দুটো জড়িয়ে বলছি আমার কাছে 1 টাকাও নেই। কি নারী বাবা, আল্লাহর নবীর মেয়ে বলার পরে এইবার আলী ডেকে বললেন ও আমার ফাতেমা, আমার দুটো নয়নীর তারা হাসান হোসেনকে ডেকে দাও। হাসানকে ডাকা হলো, হোসেনকে ডাকা হলো। আলী বাম কাঁধে নিলেন হাসান, ডান কাঁধে নিলেন হোসেন, দুজনকে নিয়ে মদিনার ধনী ইহুদি এইবার যাবার পরে দেখো ইহুদি রে, আমি আলী গরিব, আমি আলী গরিব, তুমি আমার চেনো, আমি নবীর জামাই, বড় বেকায়দায় আমার নবীর ইজ্জত আমি বাঁচাবো। আমার দুটো বাচ্চা হাসান আর হোসেন, আমার নয়নীর তারা, এই 2 ভাইকে তুমি রেখে দাও, আর দুটো বাচ্চার বিনিময় 200 টাকা আমাকে দাও। আগামীকাল সূর্য ডোবার আগে আমি তোমার টাকা মিটিয়ে আমার সোনার মানিককে আমি বাড়ি নিয়ে যাব। ইহুদি জানে নবীর আওলাদ গরিব, ওরা জীবনে বাচ্চা নেবে না, হাসান হোসেন আমার বাড়ি রাখবো, এই মনে মনে করে 200 টাকা দিল। হাসান কাঁদে আব্বা, হোসেন কাঁদে আব্বা গো, আজ তুমি কি করছো বলো? আজকের আমাদের বিক্রি করে যাচ্ছ, বিক্রি করে যাচ্ছ। না না না, আরে আমার মানিক রে, আমি বিক্রি করছি না, কালকে তোদের নিয়ে যাব। হাসান বলে আব্বা কি করে তুমি নিয়ে যাবে, কি করে তুমি আমাদের নিয়ে যাবে? ওরে আব্বা রে, আমরা কি নানার গালে চুমো খাবো না, আমরা কি নানার কোল চড়বো না? আরে আমার আব্বা রে, আমরা কি মায়ের কোলে উঠবো না রে? মা আমার আসল দিকে মুখ মুছবে না, ঝরঝর করে কাঁদতে লেগেছে। হযরতে বলে না, আলী রেখে বলছে মানিক আমার, আমি কি করব? তোর নানার ইজ্জত আমি এখন বাঁচাবো। কি নবীর প্রেম ছিল, কি নবীর ভালোবাসা ছিল, কি নবীর প্রেমে উদ্বুদ্ধ ছিল। আমার নবীর ভালোবাসাটা আমার আগে নিতে হবে, আমি তোদের দিকে তাকাবো না, আমার নবীর দিকে তাকাবো। টাকা 200 নিয়ে এইবার সাহাবীর কাছে গেল, এই লাও টাকা লাও। সাহাবী টাকা নিয়ে বাড়ি চলে গেল। এদিকে নবীর বলে জামাই বাবার দিনটা কেটে গেল। এইবার ঈশার নামাজ পড়ে আলী হুজুর বিছানায় শুয়ে গেল, কিন্তু ফুঁপি ফুঁপি কাঁদছে। ও ভাইরা রে, আলীর চোখের পানিগুলো গড়িয়ে বাবা বালিশটা ভিজে গেল, সহ্য করতে পারে না। ফাতেমা ছিল পাশে শুয়ে, আস্তে আস্তে উঠে এলো, স্বামী গো তোমার কি কপাল যন্ত্রণা হচ্ছে, তোমার কি পেট ব্যথা হচ্ছে, একবার বল আমি বুলিয়ে দেই। ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী রে, আমার মাথা যন্ত্রণা, আমার পেট ব্যথা না, আমার মনের আগুন দাউ দাউ করে জ্বলছে রে। কিন্তু হাজারো নবীর মেয়ে হলেও তো মেয়ে, মহিলা কি করে কি করবে? তাই বলছে ফাতেমা আমার আগুন জ্বলছে, আমি কারোর সঙ্গে প্রকাশ করতে পারছি না। স্বামী আমি তো তোমার পাশে আছি, আমি তো তোমার কাছে আছি। ফাতেমা জানে আমার দুটো বাচ্চাকে নিয়ে আমার আব্বার কাছে রেখে এসছে, যেহেতু আমার নবী পাকা আমার হাসান হোসেনকে ভালোবাসে, এজন্য জি কত আনন্দ করছে ফাতেমা। কিন্তু ফাতেমা তো ভিতরে খবর বুঝতে পারছে না কি করেছে। এইবারে সকাল হয়ে গেল, হযরতে বেলাল মদিনার মসজিদে আযান দিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতো আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমা জননী উজুর পানি এগিয়ে দিল, স্বামী নামার উজু করিলেন, মদিনার মসজিদে চলে যান। আমার নবী পাক আমার আব্বা মদিনার মসজিদের ইমাম,
আপনি নামাজ পড়াবেন মুক্তাদি। আলী হুজুর ওযু করে নিয়ে গুটি গুটি পায় মদিনার মসজিদে চলে গেল। ফজরের নামাজটা পড়ে কোন ক্রমে বাবা মদিনার মসজিদের কোনায় বসে ঝরঝর করে কাঁদছে। সব সাহাবীরা নামাজ পড়ে চলে গেল, আলী হুজুর বসে বসে কাঁদে, হাত দুখানা তুলে মোনাজাত দেয়, আল্লাহ রে, ওরে আমার আল্লাহ, আমি আর কত কাঁদবো, কাল থেকে কাঁদছি আর কাঁদতে পাচ্ছি না, আমার সোনার মানিক কি বিক্রি হয়ে যাবে। আয় আল্লাহ, আমি নবীর আওলাদ, নবী বংশীর মানুষ, আমি কারুর কাছে যে বলবো চাবো হয় না। আল্লাহ রে, আমি তোর ঘরে বসে দাবি করি, আমার বেশি লাগবে না, আমার 200 টাকা তুই মিলিয়ে দে, আমার সোনার মানিক আমি কোলে লে। টাকা টাকা দেখুন, লক্ষ্য করে দেখুন, টাকা কি 200 টাকার জন্য আলী কাঁদছে, আল্লাহ আজকে যদি তুমি না দাও আমার মানিক কিন্তু পাবো না। কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে বাবা আপা জোহরের সময় বেলাল আপার আজান দিয়েছে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, মঙ্গলের জন্য এসো, কল্যাণের জন্য এসো। হযরত আলী রে চোখের পানিগুলো মুছে উজু করে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজের পরে আলী আবার কাঁদতে লেগে যায়, আয় আল্লাহ, টাকা কি মিলবে না, টাকা কি হবে না। কাঁদতে কাঁদতে আল্লাহর মহিমা, আল্লাহ সবকিছু করতে পারে। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একটু জোরে বলুন, আর একটু জোরে। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, আমি রাতকে দিন করে দেই, আমি দিনকে রাত করে দেই, আমি মুর্দাকে জিন্দা করে দেই, আমি জিন্দাকে মুর্দা করে দেই, আমি যাকে তাকে রুজি দেই। ও ভাইরা, ওরে আমার বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, যখনই দরকার হবে আল্লাহর কাছে চাবে, আল্লাহর কাছে বলবে, সারে জাহানের মালিক আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। আলী হুজুর কাঁদে, কাঁদতে কাঁদতে আল্লাহর কি মহিমা, আলী হুজুরের 2 চোখ দিয়ে বাবা 2 ফোঁটা পানি আলীর 2 হাতে পড়ে যায়। ওই পায়ে পানি দুটো চমুকের মতো আলীর হাতে লেগে আছে বাবা। পানি দুটো গড়াই না, পানি দুটো পড়ে না, পানি দুটো যখন চমুকের মতো লেগে আছে, আলীর সন্দেহ হলো এ 2 ফোঁটা পানি কেন পড়ে না, এ 2 ফোঁটা পানি কেন গড়ায় না। ঠিক আছে, ঝকমক ঝকমক করছে, ঝকমক ঝকমক করছে। চলে গেল স্বর্ণকারের কাছে, ও স্বর্ণকার বাবা, দেখো আমার হাতে দুটো কি। স্বর্ণকার তুলে বলছে, আলী তোর কপাল খুলে গেছে, এই 2টো পাথর মণিমুক্ত পাথর, তোর কপাল। নবীর জামাই কোথাতে পেলে 2টো পাথর? এই 2টো পাথর কোথায় পেলে আমাকে বলবে। হযরত আলী কেঁদে কেঁদে বলছে, আমার চোখের পানি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তখন আলী বলছে, স্বর্ণকার, তুমি বহু টাকার মালিক, আমার এই পাথর 2টো কিনবা বাবা, খুব খুব দরকার আমার, আমি 2টো পাথর বিক্রি করব। দোকানদার বলছে, আলী তোমার ব্রেন খারাপ, তোমার ব্রেন খারাপ, তুমি পাথর বিক্রি করবে? এর মূল্য কত জানো, এর দাম কত জানো? কোটি কোটি টাকা এই 2টো পাথরের দাম। জোরে বলুন, চিল্লে বলুন। বলে, আমার এই দোকান ভিটে বাড়ি বিক্রি করলে একটা পাথরের দাম দেবার ক্ষমতা আমার নেই। কি করে করলে আল্লাহর আলী ডাক দেয়, ও স্বর্ণকার বাবা, দোকান বিক্রি করতে হবে না, আজকের ভিটি বাড়ি বিক্রি করতে হবে না, কোটি কোটি টাকা লাগবে না, আমি আলী আমার টাকার দরকার নেই, এই 2টো পাথর আমি 200 টাকায় দিতে চাই।
স্বর্ণকার বলে আলী তুই কি পাগল বেনে গেছো? এত কম টাকা দেবে কেন? এত কম টাকা দেবে কেন? না 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 না, আমার 200 দাও, বেশি লাগবে না। স্বর্ণকার হাসি মুখে লাখ লাখ কোটি কোটি টাকার পাথর বাবা 200 টাকা দিল। আলী হুজুর টাকা 200 পকেটে নিয়ে আবার আসরের নামাজটা পড়ে লাই। নামাজের পরে হাসি মুখে যাবে। আহা 3 দিন উনুন জ্বলে না। আলীর পেটে কোনো দানা পানি নেই। সারা রাত কেঁদেছে, সারাদিন কেঁদেছে, আর হাঁটতে পারে না। এক পা হাঁটে আবার টলে পড়ে, এক পা হাঁটে আবার টলে পড়ে। কাঁদতে 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 ইহুদির বাড়ি পৌঁছে গেছে। দরজা নক করেছে। ও ইহুদি রে, আমি হাসান হোসেনের বাপ, আমি হলাম আলী। একবার দরজাখানা খুলে আমার সোনার মানিক আমার কোলে দে। দাও আমার কোলে দাও, আমি মানিকের গালে চুমো দেবো। আমার চোখের পানি পড়েছে, দাও দাও আমার বুকে দাও। এই লাও তোমার টাকা, লাও, খুব কষ্ট করে জোগাড় করেছি, লাও। ইহুদি ডাক দেয়, ও নবীর জামাই, তোমার শ্বশুরের একটা নাম আছে আল আমির। সারা জায়গাতে একটা নাম আল আমির, বিশ্বাসী বিশ্বাসী। কিন্তু আজকে তুমি তার জামাই, তুমি গতকালকে কি বলেছিলে? বিশ্বাস হারিয়ে ফেলছো কেন? গতকাল বলেছিলে সূর্য ডোবার আগে টাকা দেব। ওরে নবীর জামাই রে, একবার পশ্চিম দিকে তাকিয়ে দেখো, সূর্য উদয় নাই, সূর্যটা ডুবে গেছে। ও নবীর জামাই, টাকা তুমি বাড়ি নিয়ে যাও, হাসান হোসেনকে আমি দেব না। না 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 না। হযরত আলী পশ্চিম দিকে তাকিয়ে দেখে সূর্য নেই। দেখার পরে আলী হুজুর দাঁড়াতে পারে না, সঙ্গে সঙ্গে তোলে গড়াগড়ি দিতে লাগলো, আল্লাহ টাকা তুই আমার দিলি পকেটে, আমার মানিককে ডুবিয়ে দিলি। আহা কি করুন, কি বুকে ব্যথা, কি যন্ত্রণা। এ কথা কার কাছে বলবে? জায়গা নেই, শুধু কাঁদছে। মাবুদ তুই টাকা আমার দিলি আমার পকেটে, আজ আমার সোনার মানিক ডুবে গেল, আমার চাঁদ, আমার হীরকখণ্ড আমি পাবো না। কাঁদতে লাগলো, চোখের পানিগুলো ছেড়ে দিতে লাগলো। বাবা আল্লাহওয়ালা নবীর জামাই, চোখের পানি কি এমনি বিফলে যাবে? বাবা জোরে বলুন, চিল্লে বলুন। এমনি চোখের পানি কি আপনার বেকার হবে? বাবা কেঁদে 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 ইহুদির বাইরে ভিজিয়ে ফেলেছে, শুধু কাঁদে, আল্লাহ আমার মানিক কি পাবো না? ইহুদি বেরিয়ে বলছে, আলী বেকার কাঁদছো কেন? এখানে কেঁদে লাভ হবে না, আমি তোমার বাচ্চা দেবো না, কারণ কথা দিয়েছো সূর্য ডোবার আগে টাকা দেবো, চলে যাও, এখানে কেঁদো না, বেকার কেঁদে লাভ হবে না, আমি বাচ্চা দেবো না। আবাজান ভাইজান, না না না, কোরআন বাগেরা তাছাড়া জানেন না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক নিজে বলেছে, যারা আমার স্মরণ করে, আমার দ্বারা জিকির করে, আমি আল্লাহ তাদের স্মরণ করি। একবার জোরে বলা যাবে না? আর একবার জোরে বলুন। আলী হুজুর কান্না বন্ধ করে না, চোখের পানি ফেলে যাচ্ছে। আল্লাহ ডাকদা, জিবরাইল গো, আরে আমার জিবরাইল রে, আমার আলী হলো আসাদুল্লাহিল গালিব, যে আমার পাক, আমার পাক কাঁদে রে। আর দেরি করবি না, দেরি করবি না, আজ দুটো বাচ্চালি বাড়ি যেতে পারবে না, ইহুদি তো দেবে না, তুই দেরি করবি না, আমি আল্লাহ বলি দেরি করবি না। ওই মেঘগুলো সরিয়ে সূর্যটা একবার দেখিয়ে দে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? বাবা আল্লাহ কি না করতে পারে। যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখেন বাবা, নামাজ পড়লে সব, নামাজ পড়লে সব, নামাজ না পড়লে বহু গুনাহ। কিন্তু আরাফাতের ময়দানে শুধু বসে বসে নামাজ কাজা করতে, মাগরিবের নামাজ, ওখান যদি কেউ মাগরিবের নামাজ পড়ে তার গুনাহ হবে। যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখবেন বাবা। অত সহজ না বাবা, আল্লাহর আইনটা আলাদা, আল্লাহর আইনটা আলাদা। আরাফাতের ময়দান যখন হাজিরা সব এক জায়গা হয় বাবা, আপনার নাম শুনেছেন কি জানি না, আরাফাতের ময়দানের নাম শুনেছেন? কথা বলে না কেন? এখানে কেউ হাজি আছে বাবা? জি জি, আল্লাহু আকবার। জিজ্ঞেস করে দেখবে, হাইদের জিজ্ঞেস করে দেখবে যে খোকা ভাই বলে গেল আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কাজা করে মুজদালিফায় পড়তে হয়।
জি, লক্ষ্য করুন আল্লাহর আইনটা কেমন বাবা, আল্লাহর আইনটা কেমন। হ্যাঁ, নামাজ না পড়লে গুনাহ, আর ওখানে বসে নামাজ কাজা করতে হবে, এটা আমার আল্লাহর আইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে আইন করে দিয়েছে দেখেন, শুধু হাজীদের জন্য। আমার কথা বুঝতে পেরেছেন? জি, প্রসঙ্গ আলাদা, ওদিকে যাচ্ছি না। তাহলে আমার আল্লাহ সব পারে না, পারে না? জোরে বলুন, পারে না, পারে না? জি। কিছুক্ষণ পরে এইবারে বাবাজি হযরতে জিবরাইল আলীর কানে কানে বলে, ওরে আলী রে, আর কাঁদিস না। ওরে আলী রে, তোর চোখের পানি বেকার হয়নি রে, আর কাঁদিস না। একবার উঠে চোখ দুটো বলে না মুছে একবার তাকিয়ে দেখ, সূর্য এখনো পর্যন্ত উদয়। নারায়ে তাকবীর। এটা জোরে বলতে পারলে না? নারায়ে তাকবীর। চিল্লে বলো দেখি, নারায়ে তাকবীর। এখনো পর্যন্ত সূর্য উদয়, তাকিয়ে দেখো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি চোখের পানি মুছে তাকিয়ে দেখে, আল্লাহু আকবার, সূর্যকে তো উদয় রয়েছে। আল্লাহু আকবার। জি, আল্লাহ কি না করতে পারে। আল্লাহর আলী ডাক দিল, ও ইহুদি, তুমি যে বলছিলে আমি নবীর জামাই, নবী আমার আল আমিন, নবী সত্যবাদী, আমি তার জামাই, মিথ্যে না। ওরে ইহুদি রে, তুমি বোধহয় চোখ হারিয়ে ফেলেছ, একবার তাকিয়ে দেখো সূর্য আছে কিনা। ইহুদি বেরিয়ে দেখে পশ্চিম গগনে সূর্য তখন উদয়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। সূর্য তখন ডুবিনি, মেঘের আড়ালে গেছে, বুঝতে পারিনি। জি, সঙ্গে সঙ্গে মেঘটা সরে গেল, সূর্যটা দেখা দিল। আল্লাহু আকবার। এইবারে ইহুদি আল্লাহু আকবার, দুই বাচ্চার কোলে করে চাঁদ, হ্যাঁ, যার চাঁদ হারি মেনে যায়, ইমাম হাসান হোসেনের কাছে দুটো মানিককে মনে করেছিল রেখে দেবো, হ্যাঁ, আমি ঘরে রাখবো, কিন্তু হলো না। দুটো মানিককে কোলে করে আলীর কোলে তুলে দিল। ওরে আলী রে, এইলে তোর মানিক। ওরে আলী রে, এইলে তোর চাঁদ, তোর কোলে দিলাম। আলী হুজুর দুই বাচ্চাকে নিয়ে দুই গালে চুমু দিয়ে বলছে, ইহুদি রে, এইলে তোর টাকালে। ইহুদি ডেকে বলছে, আলী দাঁড়া। ওরে আলী দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ইহুদি কি করলো, এইবার 200 টাকা হাতে নিয়ে আলীকে ডাক দেয়, ওরে আলী রে, আমি টাকা আমি তখন পেয়ে গেছি, একটু দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এই 200 টাকা বাপকে তুলবো না, এই 200 টাকা পকেটে রাখবো না, এই 200 টাকা তোর মানিককে আমি দুজনকে দান করে দে। হাসানকে 100, হোসেনকে 100। যা, আর বিশ্ব নবীর দরবার আমার একটু নিয়ে চল। যে নবী সত্যবাদী, তুমি তার নবীর জামাই, আজকে তোমার কথা মতো আজকে আমরা চোখে দেখে অবাক হলাম। সেই নবীর দরবার যে আমরা জীবনটা বিক্রি করে দেব। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা যাবে না? জি। সঙ্গে সঙ্গে এক দল ইহুদি আলীর পিছন পিছন চলে এলো মদিনার মসজিদে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আলীকে দেখে কি খুশি, হাসান হোসেনকে দেখে কি খুশি। আল্লাহর নবীর জামাই হযরতে শেরেকুদ আলী কারামাল্লাহু ওয়াজহু ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রুল খালকিল্লাহ, ইয়া শাফিয়াল মুযনাবিন। ও নবী, ও রাসূল, আল্লাহর দোস্ত, এই দেখেন আজ ইহুদিরা কলমা পড়ে মুসলমান হবে। কারণটা সব শুনলেন, শোনার পরে কি করলেন? আল্লাহর আলী দাঁড়িয়ে, আল্লাহর না আলী দাঁড়িয়ে, হাসান হোসেন দাঁড়িয়ে, তাদের সামনে ওই ইহুদিরা আর দেরি করলো না, আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও তো দেখি, নারায়ে তাকবীর। দেখুন আল্লাহ কি না করতে পারে। এইবারই তো খেলা শুরু। জি, এইবারই খেলা শুরু। ইহুদিরা চলে গেল মুসলমান হয়ে, থাকলো 200 টাকা। বলুন, দুই বাচ্চার হাতে 200 দিয়েছে। এবার আলী সেই টাকা কি করবে বাবা? আলী টাকা কি করবে? 3 দিন উনুন জ্বলে না, পেটে কোনো দানা পানি নেই, কিন্তু 200 টাকা কি করবে বাবা? খুব খেয়াল করুন, ইহুদি মুসলমান হওয়ার আগে তো টাকা দিয়েছে বাবা। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যদি মুসলমান হওয়ার পরে টাকা দিত আলী হুজুর গ্রহণ করত, কিন্তু মুসলমান হয়নি তখন দিয়েছে। জি, আমরা তো তা না বাবা,
আমরা তো তা না। জি, ওনাদের ব্যাপারটা ছিল আলাদা। আল্লাহর নবী দয়ার নবীর কানে কানে বলেন, রাসূল গো 200 টাকা দিয়েছে আমার 2 বাচ্চাকে, এখন আমি কি করব? আলীকে ডাক দালি রে, এই 200 টাকা যখন তোমার ছেলে দিয়েছে, আমি নবী পাক বলছি শোনো, এই 200 টাকা গরিব দিন দুঃখীকে ওরে আলী তুমি দান করে দাও। একটু জোরে বলা যাবে না? আর একবার জোরে বলা যাবে না? ও আমার বহিরামপুরের ভাইরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, বেটিরা, আমি যে দুটো আজ আপনাদের কাছে শুনিয়ে দিলাম, একটা মা রাবিয়ার কথা আর মা ফাতেমা আলীর কথা, এই কথাগুলো মনে রেখে দেবেন, স্মরণ রেখে দেবেন, মনে রেখে দেবেন। আপনার জীবনটা তৈরি হয়ে যাবে, জীবনটা গড়ে যাবে। এই ধাঁচে যদি জীবন তৈরি করতে পারেন, আল্লাহ নবীকে পেয়ে যাবে। তাহলে জলসা দেওয়ার সার্থক হবে। জি, তাহলে মনটা সার্থক হবে যদি নাকি এইভাবে জীবনটা তৈরি করতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, সবাই চিল্লে বলুন আলহামদুলিল্লাহ। আর যদি বলে হুজুর আপনি ওয়াজ করেছেন আমরা শুনেছি, এখানে রেখে চলে যাব, বাপ সব কিছু বেকার, কোনো কাজ আসবে না যদি ওয়াজটা বাড়িতে না পৌঁছান। এজন্য বলছি বাবা, সবাই মিলেমিশে আল্লাহর দিকে তাকিয়ে তাওয়াজ্জা হয়ে জীবনটা তৈরি করুন, জীবনটা গড়ুন। আর একটা আমলের কথা বলবো একটু, জি, তারপর নিয়ে একটু মোনাজাত দেব। একটু আমলের কথা একটু বলবো, ছোট্ট একটা আমলের কথা বলবো, একটু মোনাজাত দেব। কিন্তু তার আগে একটু দাঁড়িয়ে আমার নবী পাকের সামনে একটু সালাম জানাবো। সবাই একটু উঠুন তো, সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ঠিক আছে, বসে দেবো। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। জি, যেহেতু অল্প লোকজন হলেও আমার মনটা খুব ভালো লেগেছে। আমরা আপা যারা বসছিলেন একই সঙ্গে একই নিয়মে, আমার খুব ভালো লাগলো। একটা ভাই ওটা বসা করেননি, আরো ভালো লাগলো। যাই হোক, আমার কমিটি ভাইদের মনের কামনা বাসনা আল্লাহ ওদের পুরো করুক, আল্লাহ ওদের ইমানদার বানাক, আল্লাহ ওদের নামাজি বানাক। সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রতি বছর মাহফিলটা হলে খুশি না বেজার বাবা? জোরে বলতে হবে খুশি না বেজার? আর জোরে বলতে হবে খুশি না বেজার? আজকের আমার ভাইরা যে কষ্ট করে মাহফিলটা দিয়েছে, আপনারা সবাই খুশি তো? খুশি তো? আজকের বলুন, আমরা যতটা খুশি না হচ্ছি, আপনার মা, আপনার বাপ, আপনার নানা নানি, দাদা দাদি আজকে যারা মরে কবরে গেছে, ওরা কিন্তু খুশি হচ্ছে বাবা। ওদের আজকের ঈদের মতো আনন্দ হচ্ছে, আপনি জানেন না? আপনি জানেন ওদের কিন্তু ঈদের মতো আনন্দ হচ্ছে, আপনি কিন্তু বুঝবেন না বাবা। এজন্য বাড়ির এই যে মাহফিল হয় সারা গ্রাম মিলে, এই মাহফিলটা বড় নিয়ামত বাবা, বড় নিয়ামত। এই যে আমার আগে হুজুর ওয়াজ করে গেলেন, ফুরফুরা দরবার শরীফ থেকে উনি এলেন, আমার বেলপাড়া হুজুরের আওলাদ, উনি একটু ওয়াজ করলেন, কত ভালো লাগলো বাবা, কত ভালো লাগলো। মধ্যরাতের সভা, আপনার ঘুমের কোনো কষ্ট হবে না। হয়তো মনে করছেন হুজুর আমাদের ঘুম হবে না, না, এই যে মধ্যরাতের সভা কত ভালো লাগলো। আমি বহু জায়গায় বলেছি বাবা, সারাত করার দরকার নেই, সারাত করবে না, মধ্যরাত করবে, মধ্যরাত করবে। কারণ আগের দিন বাবা কাজটা ছিল না, সারাত মাহফিল হতো। জি, এখন কিন্তু আর সেটা চলছে না বাবা। প্রতিটা মানুষ ব্যক্তি ব্যস্ত, সকাল হলে রুটি রুজির জন্য বেরিয়ে পড়ে বাবা। জি, এই জন্য মধ্যরাতের সভা খুব ভালো লাগে। আমার এই ভাইজান বলছিল, আপনাদের ইমাম যোগ্য মানুষ, আমার পরিচয় আছে ওনার সঙ্গে, আমার বলছিল, উনি বলছিল হুজুর হ্যাঁ মধ্যরাত হলে কত ভালো হয়, কত ভালো লাগে। তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেছে, আপনারা সবাই এসেছেন, সবাই সুন্দরভাবে সেই পরিবেশে আপনারা শামিল হয়েছেন। আল্লাহ আপনাদের সকলকে খায়ের করুক। সবাই জোরে চিল্লে একটু সালাম দেন, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। तुम्हारी ओसी इलानिया कंदिलो आदब ओ हावा माबुदे होई इलुदा
করিলেন দুআ ইয়া নবী আরবের মরুর ময়দানে পাঠালেন আল্লাহ তোমার আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদারে ইয়া নবী সহিলেন যত অত্যাচার আশিকি নজির তাহার শহীদ হে নবী দন্দান মুবারক করিল মক্কার কাফেররা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম সবাই বসেন বালাগাল উলা বিকামালি কাশাফাত সাল্লু আলাইহি ওয়া আলিহি জিকির করেন লা ইলাহা সবাই বলুন বাবা সবাই বলেন খুব ভালো হচ্ছে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে ওয়ালা আলে মা বোনেরা বেটিরা গো আমি একটা আমলের কথা বলে যাই এই আমলটা করবেন নিজের জীবনটা তৈরি করবেন নিজের জীবনটা গড়বেন কিভাবে গড়বেন আমি বলে দিলাম এইবার আমলের কথা একটা বলি কিভাবে আমল করবেন জীবনটা কিভাবে তৈরি করবেন সে আমলের কথা বলে দেই বাবা আমার নবী মদিনার মসজিদে বসে আছে হযরতে শেরে খোদা আলী রক্তাক্ত অবস্থায় চলে এসেছে চতুর্দিকে তীর আলীর বুকে পিঠে বিঁধে আছে গলগল করে রক্তগুলো বার হচ্ছে আরে ভাইরা রে তীরগুলো পার করা যায় না আলী হুজুর কাতরাচ্ছে এত তীর বিঁধে গেছে আমার নবী ডেকে বলেছিল ও সাহাবীরা খবরদার তোমরা তীরগুলো বার করবে না বার করতে যাবে না আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে ওই তীরগুলো তোমরা একটা করে বার করে নেবে বাবু কি নামাজ পড়েছিল আলী কি নামাজ পড়েছিল আমার নবীর জামাই যখন উনি তাহরিমাতে দাঁড়িয়ে গেলেন তীরগুলো সব বার করে নিলেন হযরতে শেরে খোদা আলী উনি জানতে পারলেন না তীরগুলো বেরিয়ে গেছে জোরে বলুন আরেকটু জোরে বলুন আরেকটু চিল্লে বলুন
কি নামাজ পড়েছিলেন হযরতে আলী। এইবারে চলুন আরেকটা নামাজের কথা আমি আপনাদের কাছে বলবো। আল্লাহু আকবার। জি আপনারা শুনেছেন, তবু আমি বলছি, নবীজি ইন্তেকালের 3 দিন আগে 3-4 জন সাহাবীকে ডেকে বলেছিল, বাবা আবু বকর, বাবা ওমর, বাবা উসমান, বাবা আলী, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার ইন্তেকালের পরে আমার গায়ের জামা আর মাথার টুপিটা করুণ দেশে যাবে, আমার একটা ভক্ত আছে নাম তার ওয়াইস কুরুনি, তাকে তোমরা দিয়ে দেবা আর আমার ইন্তেকালের খবরটা বলে দেবা। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে চলে যাবেন, আপনার টুপি, আপনার জুব্বা আমরা একটু দেখবো, রাখবো, আমাদের কাউকে দিচ্ছেন না। আজকে একজন যার নাম বললেন, জীবনে কখনো মদিনায় দেখিনি, আমাদের সঙ্গে কোনো জিহাদে যায়নি, তাকে দিতে বলছেন। আল্লাহ নবী বলেছিল, বাবা আমি ইন্তেকালের পরে আমি কেন দিতে বলছি, বাবা এই জামার টুপিলি বুঝতে পারবে তোমরা আমার ভক্ত আর সে আমার কেমন ভক্ত। আল্লাহ নবীর কথা বলা যায় না। হুজুর আমার ইন্তেকাল করলেন বাড়ির বিলাওয়াল সোমবার, ইন্তেকাল করার পরে বুধবারের দিন নবীকে কবর দেওয়া হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরেতে। বাবা শুক্রবার নামাজের পরে 4 জন সাহাবী এই জামা টুপি আপা নিয়ে বাবা করুণ দেশে 4 জন রওনা চললেন। আমার নবীজির টুপি, আমার নবীজির জামা মাথায় করে নিয়ে যাচ্ছে, চলে গেলেন করুণ দেশে। কতগুলো বাচ্চা ছেলে তার রাস্তায় খেলা করছিল, তাদের প্রশ্ন করে, বাবারা বাবারা, ও বাবারা বাবারা, এটা কি করুণ দেশ? হ্যাঁ বাবা করুণ দেশ। কি খবর কি খবর? বলে একটা লোকের খোঁজ আমরা এসেছি। কি কি কি? তার নাম ওয়াইস কুরুনি। সংসার বাচ্চার হেসে উঠেছে। ও বলে না বাবারা, ও ভাইরা বাবারা, তোমরা কোথায় বাড়ি, কোথাতে এসেছো? এমন একটা লোকের নাম বললে, এমন একটা মানুষের নাম বললে, সে তো বদ্ধ পাগল, আমাদের দেশে তার নাম পাগল, ওয়াইস পাগল। সেই পাগলের দরকার। বলে ভাইরা রে, ও বাবারা রে, যে পাগলের কথা তোমরা বলছো, এমন পাগল আমি জীবনে দেখিনি। দুনিয়ার মানুষ যখন হাসে ওয়াইস কুরুনি তখন কাঁদে। তার নিয়মটা আলাদা, নীতিটা আলাদা। সবাই যখন কাঁদে ও তখন হাসে, দুনিয়ার মানুষ যখন হাসে ও তখন কাঁদে। তবে তার খুঁজতে গেলে সে কি এখানে পাবে না, সোজা চলে যাও ওই জঙ্গল আর বনে। তার ঘরদর বলে কিছু নেই, ওই জঙ্গলের মধ্যে তার বসবাস। চলো আল্লাহ নবী সাহাবীরা গুটি গুটি পায়ে চলে গেলেন। যাবার পরে কি করলেন, এইবারে তাকে ওয়াইস কুরুনি, মাথায় পাকড়ি, হাতে একটা তার ছড়ি, বাবা দৌড়াচ্ছে ঘুরছে। আল্লাহ নবী সাহাবীরা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। উনি সালামের জবাবে উত্তর কানা দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। এই জঙ্গলের মধ্যে কারা, আপনারা কারা, আপনারা কারা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিল, ও জঙ্গলের পাগল, ও ওয়াইস কুরুনি, আমরা হলাম মদিনার মানুষ। জোরে বলুন, আরেকটু জোরে। যেই বলেছে মদিনার মানুষ, সঙ্গে সঙ্গে ওনার মাথায় ছিল পাকড়ি, সঙ্গে সঙ্গে খুলে বিছিয়ে দিল। বাবু আমার বসার বিছানা নেই, আমি গরিব, যেখানে রাত ওখানে কাত, এই জঙ্গলে আমার ঘরদর বাবা, আমি জঙ্গলে থাকি, আমার বসার জায়গা নেই বাবা, আমার মাথার পাকড়িটা খুলে বিছিয়ে দিলাম, কারণ তোমরা হলে আমার বিশ্ব নবী, আমার দয়ার নবীর দেশের মানুষ। জোরে বলুন, বিছিয়ে দিয়েছে, এখানে বসো, বসে গেল। কি খবর, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? আবু বকর সিদ্দিক বললেন, ও ওয়াইস কুরুনি, নবী পাক সোমবার ইন্তেকাল করেছে, বুধবার দিন কবর দিয়েছি। ভাইরা রে, ওয়াইস কুরুনি ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লেগেছে, শুধু গড়াগড়ি দেয়, একটাই মুখে কথা, আমার নবী নেই, আমার নবী নেই, আমার নবী নেই, আমার নবী নেই, একটাই কথা, আমার নবী নেই, শুধুই কাঁদছে, আমার রাসূল নেই, আমার হাবিব নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিল, ওয়াইস কুরুনি রে, আমরা মদিনার মানুষ, বড় বড় ব্যক্তি ব্যস্ত, একটা আশা নিয়ে এসেছি। কি আশা? কি আশা? আমার নবীজি ইন্তেকালের আগে
বলেছিল আমি নবী দুনিয়াতে চলে গেলে আমার গায়ের জামাটা আর আমার টুপিটা আমার ওয়াইস পূর্ণকে দিয়ে আসবে, এই জন্য নিয়ে এসেছি, আপনি একটু করুন করুন কবুল করুন। বলার পরে বলছে তোমরা যে মদিনার মানুষ বললে তোমরা কারা কারা বলো? বলে আমরা নবী সাহাবীরা। ওয়াইস পাগল বলতে লাগলেন ও নবীর ভক্তরা একবার বলো বলো, ও নবী সাহাবীরা একবার বলো বলো, তোমরা যে ভক্ত বলছো, তোমরা যে নবীর সঙ্গী বলছো, কিন্তু তোমাদের গালে 32টা দাঁত কেন দেখছি? তোমাদের গালে 32টা দাঁত আমি দেখছি কেন? আল্লাহু আকবার। বিশ্বনবী হাবিবুল্লাহ যেদিন ওহদের ময়দানে দন্দান শহীদ হয়েছিল, আমার গালের দিকে তাকিয়ে দেখো, আমার গালে একটা দাঁত নেই, সব দাঁতগুলো পাথর দিয়ে আমি ভেঙে দিয়েছি, আমার গালে কোনো দাঁত নেই। তখনই বুঝতে পারলো ভক্ত কারে বলে, ভক্ত কারে বলে, তখনই বুঝতে পেরেছে এর নাম ভক্ত। জি আজকের আমরাও ভক্ত, আর তিনি ছিল ভক্ত, প্রেমের ভক্ত বাবা, প্রেমের ভক্ত। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি, আমার বৈরামপুরের ভাইরা, আমার মা বোনেরা, বেটিরা, সেই নবীর প্রেমের পাগল হও। নবীকে না দেখে দাঁতগুলো ভেঙেছে, ইতিহাস করে দিয়ে গেছে ওয়াইস করুনি। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনটা সুখের সুন্দর বানিয়ে দিক। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার, জি আমার অনেক আগে আমার ভাই দাউদ করে এসেছে, আল্লাহর হুকুম আমি এসেছি বাবা। তবে আমার নিয়ম কানুন হচ্ছে আমি 1 ঘন্টা আগে আসা মানুষ, আমার 10টায় টাইম থাকলে আমি 9টায় আসা মানুষ বাবা। এলাকা আপনারা চেনেন আমার, জি আমি জলসা নিলে চেষ্টা করি অন্তত একটু আগে আসার চেষ্টা করি, কারণ মাহফিল দিলে ভাইরা হল্লা খায়, ভাইরা চিন্তা করে কোথায় হুজুর, কোথায় কি হবে চিন্তা করে। আলেমরা এসে গেলে মনটা ভালো লাগে, ঠিক কিনা বলে, আলেমরা এসে গেলে মনটা ভালো লাগে। যাই হোক আল্লাহর হুকুম, আল্লাহ পাক এনেছেন, এসেছি সময় মতো। কিন্তু ভাইদের দাবি ছিল আমার 12টা পর্যন্ত টাইম, তবু আমার ভাইদের দাবি ছিল একটুখানি বাড়িয়ে দেবেন। তো যাই হোক আমি কিছু অন্তত আলোচনা করে এই পর্যন্ত রাখলাম। আমার সঙ্গে সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। হে আল্লাহ তাআলা, আমি এই জীবনে জানা অজানা, প্রকাশ্যে গোপনে, সগীরা কবিরা, শিরকে কুফরি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। হে আল্লাহ আমার তওবা কবুল করুন। ভাই তাবারুক সব দিয়ে দেন কোলে কোলে নাকি মোশে, হ্যাঁ তাবারুক সব দিয়ে দাও বাবু, সবার কোলে কোলে দিয়ে দাও, সবাই হাত তুলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, পাপের বোঝা মাথায় করে তোমার করুণার কাঙাল দুটো হাত তুলেছি, আল্লাহ আমাদের দোয়াটা কবুল করে এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যা কিছু পড়াপড়ি বলা বলি হলো এর সব নজরানা গুলো মদিনাতুল মুনাওয়ারায় আমার বিশ্ব নবীর দরবারে সবখানা পৌঁছে দিন। সাহাবে کرام তাবা তাবিন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা সবখানা পৌঁছে দিন। পীরানে পীর দস্তির আমার বড় পীর আব্দুল কাদের বগদাদি হুজুর আমার ঘুমিয়ে আছেন, বগদাদ শরীফে সবখানা পৌঁছে দিন। আল্লাহ গরিবে নওয়াব খাজা মঈনুদ্দিন আজমিরি আল্লাহ হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। পাঞ্জাবের জমিনে আলপেসানি হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। আমার ফরুকরার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। 5 আওলাদ হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। কলিকাতা মানিক তলায় সুফি ফাতেল ওয়াইসি হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। আমার মাঝেরহাট দরবারে হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। ভাঙড়ে হুজুর সুয়াজ হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। আল্লাহ ঘুটিয়ারে হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। বসিরহাট হুজুরের দরবারে সবখানা পৌঁছে দিন। হারোয়ার দরবারে সবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ রে, এইখানে বসে যারা আমিন আমিন করছেন, অনেকের মা নেই, অনেকের আব্বা নেই, অনেকের নানা নানি নেই, দাদা দাদু নেই, দুনিয়াতে চলে গেছে, তাদের কবরে সবখানা পৌঁছে দিন। আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী আমাদের মুখের দিকে ফাল করে তাকিয়ে আছে, আয় আল্লাহ রে, তাদের কবরে আযাব জানো দিবা না, তাদের কবরটা আল্লাহ নূরের বাগান আল্লাহ বানিয়ে দি। আয় আল্লাহ,
আমি দোয়া চাই তোমার দরবারে আমার কমিটি ভাইয়ের যারা কষ্ট করেছে, যারা পরিশ্রম করেছে, এই কষ্টের ফসল ফলিয়েছে, আল্লাহ নিজে হাতে এদের দামটা তুমি দিয়ে দেবা। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য যারা দান করেছে, আল্লাহ দানটা তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ রে, এইখানে পরিবার আমিন আমিন করে অনেকে বেদিবান বুকছে আল্লাহ। আল্লাহ আমি দোয়া চাই প্রত্যেকের বেদিবান দূর করে দিন আল্লাহ, প্রত্যেকের শেফায়ে কুল্লে দান করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেক হেফাজত করুন আল্লাহ, আমাদের প্রত্যেককে সংসারে উন্নতি দিন আল্লাহ। আল্লাহ আমাদের রুজিতে বরকত দিন আল্লাহ। আল্লাহ আমাদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না আল্লাহ। আল্লাহ আমি দোয়া চাচ্ছি প্রত্যেকের ঈমান ইজ্জত আল্লাহ তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ এই গ্রামে আল্লাহ তুমি শান্তির আলো জ্বালিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার সোনামণিরা, আমার যুব কমিটিরা যেভাবে কষ্ট পরিশ্রম করছে আল্লাহ, এই কষ্টের দিকে তুমি তাকিয়ে দেখো আল্লাহ। আল্লাহ তারা দিনের জন্য দুটো কথা শোনাবার জন্য আল্লাহ এই কষ্ট তারা করেছে আল্লাহ। আল্লাহ এই কষ্টের বিনিময় তুমি তাদের দান করে দিও আল্লাহ। আল্লাহ দিদারে মদিনা, দিদারে কাবা সকলকে নসিব করে দিন আল্লাহ। যতদিন পর্যন্ত আমার রসুলকে না দেখবো আল্লাহ, তোমার কাবা, তোমার রসুলের কমলের রওজা মদিনা না দেখবো, তত সময় পর্যন্ত মালাকুল মউতকে যেন আনবেন না আল্লাহ। কবুল করুন আল্লাহ। আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, ওরাও বসে হাত দুখানা তুলেছে। আয় আল্লাহ আমি দোয়া চাই ওদের আবেদা জাহেদা বানিয়ে দিন, ওদের কোলটা ঠান্ডা করে দিন আল্লাহ। কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে ওদের লাইনটা আল্লাহ আপনি বানিয়ে দিন। আয় আল্লাহ রে, আমাদের মরণ একদিন হবে। রমজান শরীফের মাস আমাদের মরণটা দেবে, আর জুম্মার নামাজ পড়তে পড়তে আল্লাহ মসজিদে মরণটা দেবে। আয় আল্লাহ রে, কিয়ামতের ময়দানে 1 মাইল দূরে সূর্য দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, ওই দিন কি করে থাকবো? আয় দয়ার আল্লাহ রে, বিশ্বনবীর ঝান্ডার তলায় আল্লাহ আমাদের ডেকে দেবেন, আমাদের প্রত্যেকে নবীওয়ালা আল্লাহ আপনি করে দেবে আল্লাহ। আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের মনের তামান্না পুরা করুন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানওয়ালা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ এই মাহফিলটা কবুল করুন আল্লাহ। আল্লাহ এই মাহফিলটা মকবুল করুন আল্লাহ। আল্লাহ যা নিয়ত করে দান করে চালার নিয়তটা আপনি পুরা করুন আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই সুখে থাকুন, সবাই শান্তিতে থাকুন, সবাই ভালো থাকুন। আমি প্রত্যেকের জন্য দোয়া চাই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন। জি হ্যাঁ, যদি তাবারুক পেয়ে থাকেন খুব ভালো, না পাইলে অন্তত চাবেন, না পাইলে অন্তত চাবেন। আমার ভাইরা যদি ভুল করে না দিয়ে থাকে আপনারা চাবেন অবশ্যই। আল্লাহ খায়ের, আল্লাহ খায়ের।